আর আমার নবী বলেন মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, বাশারাহু মালাকিল মাউত বিল জান্নাহ সুম্মা মুনকারিন ওয়া নাকির। মুনকার নকির যখন কবরের মধ্যে আসবে, সর্বশেষ ইমাম সাহেব কবর তলকিন করে যখন চলে যাবে, আমার নবী বলেন ইন্নাল আবদা ইদা উদিয়া ফি কবরিহি আতাহু মালাকান, সাথে সাথে দুইজন ফেরেশতা আসে এবং যিনি কবর তলকিন করে চলে যাচ্ছেন আন্নাহু লা ইয়াসমা কারানি আলিহিম, তার পায়ের শব্দ, জুতার শব্দ, স্যান্ডেলের শব্দ কবরবাসী শুনতে পায়। কেন? কারণ দুজন ফেরেশতা তাকে শোয়া থেকে বসায়, ফায়ুকিদানিহি, তাকে যখন বসায় তার রূহটা, যে রূহটা পবিত্র রূহ, যেটাকে ফেরেশতারা আপনার মৃত্যুর বিছানায় বলেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি কানাত ফি জাসাদিত তাইয়্যিব, সেই পবিত্র রূহটাকে যখন আপনার দেহের মধ্যে স্থাপন করে দেয়, তখন হায়াতুন নবী বলে আমি তো তখন মদিনায় থাকি না, আমি মদিনা থেকে মোহরার জমিনে আমার উম্মতকে রহমতের চাদরে নেয়ার জন্য আমি চলে আসি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা কবরে নবীকে পেতে চাই কি চাই না? কারা চাই? একটু হাত তুলি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। তাহলে কবরের মধ্যে যখন হায়াতুন নবী আসবে, ডান দিকে ফেরেশতা বলবে যে তুমি একটু ডান দিকে দেখো, মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, তোমার কবরে যিনি দাঁড়িয়ে আছেন ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? তো যিনি আহলে বাইত রাসূলের মহব্বত নিয়ে কবরে আসবে, তাকে বলতে হবে না নবী বলেন আমার রহমতের চাদরে নেয়ার জন্য তো আমার উম্মতকে, আমি নবী তো মদিনা থেকে কবরে চলে এসেছি। কথা বলেন ঠিক কি না? আমি ওই হাদিসটা রিপিট করছি না, যেহেতু চমৎকার একটা হাদিস এখানে এসেছে। তাহলে ওই হাদিসের আলোকেও আমরা দেখি আহলে বাইত রাসূলের কারণে হায়াতুন নবী কবরের মধ্যে আমরা আলা হযরতের কথা বলি। এই আলা হযরতকে স্মরণ করার সবচেয়ে মুখ্যম সময় হচ্ছে সফরিল খাইরের মাস। আলা হযরত কি অসাধারণ করে সেই জায়গাটা ব্যক্ত করেছেন। কাডে মুনকার নকির আসর পর না কোই হামি না কোই আওয়ার, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। সবাই একটু মহব্বতের আওয়াজে বলি উঠা দো পর্দা দেখা দো চেহারা, উঠা দো পর্দা দেখা দো চেহারা के नूर बारी हिजाब में है। खुदाई का हार है गज़ब पर, खुले हैं बदकारियों की दफ्तर, बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर, तुम्हारा बंदा अज़ाब में है। उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है। নবীকে কবরে পেতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ নবীর সাথে কবরে আমাদের দিদার নসিব করুন, জোরে বলেন আমিন। তাহলে ইমাম হুসাইন আমাদেরকে দেখালেন মৃত্যুঞ্জয়ী প্রেরণা। এই জীবনকে বাদ দেওয়ার পরে আমরা আরেকটা জীবন, যেভাবে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে কাফের মুশরিকদেরকে বলছেন, একটা পা যখন কেটে নিল, হাত যখন কেটে নিল, বলে তোমরা দুনিয়ার সাথে এই পা কেটে আমার সম্পর্ক ছিন্ন করলে, কিন্তু আমার খোদার সাথে চিরস্থায়ী সম্পর্ক কবরে যাওয়ার সাথে সাথে আমার তৈরি করে দিলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই বদরের ময়দানে আমার নবী যখন হাঁটছেন সাহাবাদেরকে নিয়ে, তখন দেখেন যে সেখান থেকে মেশক আম্বরের সুগন্ধি বের হচ্ছে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে তো মেশক আম্বরের সুগন্ধি বের হচ্ছে, তো নবীজি বলেন কেন বের হবে না? এখানে তো আমার আবু মুআবিয়ার কবর। আবু মুআবিয়া হচ্ছে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়ত। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বদরের ময়দানে শাহাদাত বরণ করে ওই বদরের ময়দানে জান্নাতি নাজুর নিয়ামত নিয়ে সেখানে আরাম ফরমাচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গসিরুল মালায়েকা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সোনার মানুষগুলোর দেহ মোবারককে আমার নবী যখন উহুদের ময়দানে একটা একটা দেখে দেখে বলে এরকম মুসিবত আমার জীবন আর আসেনি, যারা কান্না করছে মরসিয়া ক্রন্দন করে প্রকম্পিত করছে উহুদের ময়দান, আমার নবী বলেন তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, চোখের পানি বন্ধ করো, এই দেহ মোবারকগুলোর চেহারার উপর একটা একটা সাদা কাপড় দিয়ে দাও, আর আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি যাদের ডেড বডিগুলো, যাদের দেহগুলো এখনো তোমরা কবরে সমাহিত করনি, উহুদের ময়দানে যাদেরকে এখনো দাফন করো নাই, ওই দেহগুলো আমি দেখছি আরশে আজিমে ঝুলন্ত অবস্থায় আছে, তারা আল্লাহর সাথে দিদার করছে, তাদের পায়ের নিচে আল্লাহ জান্নাতি নহর প্রবাহিত করে দিয়েছে, তাদের রূহগুলোকে আল্লাহ সবুজ পাখির পাকস্থলীতে স্থাপন করে দিয়েছে। ওরা আল্লাহকে বলছে, আল্লাহ আমার ভাই আমাকে হারিয়ে কান্না করছে, আমার বাবা আমাকে হারিয়ে কান্না করছে, আমার স্ত্রী আমার মা আমাকে হারিয়ে কান্না করছে, আল্লাহ আমরা যে এত বড় নাজ ও নিয়ামতের অধিকারী হলাম এটা তাদেরকে কে শোনাবে? আমার আল্লাহ বলেন, ও জিবরাইল যাও নবীর কাছে আয়াত নিয়ে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তো কারবালার ময়দানেও ঠিক অ্যাকর্ডিংলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করছেন, সিজদারত অবস্থায় আল্লাহর জন্য তিনি চূড়ান্তভাবে সিজদাকে উন্মুক্ত করে গেলেন, আর ওই জায়গায় ইমামুল আম্বিয়া নবী বলেন, আমি আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেয়ার জন্য আমি তো মদিনায় থাকতে পারিনি, আমি মদিনা থেকে চলে এসেছি কারবালার ময়দানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে আমরা দেখি তাকে যেভাবে নবী ভবিষ্যৎবাণী করেছেন যে বোতলের মধ্যে যে কারবালার রক্তমাখা মাটিগুলো উপহার দিয়েছেন, বলে এগুলো যেদিন লিকুইড হবে, তরল হবে, সেদিন তুমি কারবালার ময়দানে ছুটে গিয়ে দেখবে আমার ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন। বলে আমি ওই সময়ে আল্লাহর নবীকে, হায়াতুন নবীকে মেহমান হিসেবে স্বপ্নে পেলাম, আর নবীর মাথার মধ্যে রক্তমাখা মাটি, দাড়ি মুবারকের মধ্যে রক্তমাখা মাটি, জুব্বা মুবারকের মধ্যে রক্ত মাখা। আমি নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার এই হাল কেন? আমার নবী বলেন, তুমি কি জানো না আজকে 61 হিজরি 10ই মুহররম, আমি কি তোমাকে ভবিষ্যৎবাণী করিনি? তো আমার ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন, আমি নবী মদিনায় থাকতে পারিনি, আমি আমার ইমাম হুসাইনকে বুকে নেয়ার জন্য আমি কারবালার জমিনে ছুটে এসেছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াউমে আরাফা, আমি আল্লাহর হাবিবকে আরাফার ময়দানে হজ উপলক্ষে দেখলাম, ওয়াহু আলা নাকাতিহিল কসওয়া, তিনি ওই সময় তার যেটা স্পেশাল ওস্ট্রি, সেই কসওয়া নামক ওস্ট্রির পিঠের মধ্যে আল্লাহর হাবিব আরোহী অবস্থায় রয়েছেন। ফাসামিয়াতুহু ইয়াকুলু ফি খুতবাতিহি, আল্লাহর হাবিব খুতবা দিচ্ছেন, অভিভাষণ একটার পর একটা আল্লাহর নবী ডেলিভারি দিচ্ছেন। বাই দিস টাইম আমি খুব কাছ থেকে আল্লাহর হাবিবের এই কথাগুলো শুনলাম। তো সেখানে আল্লাহর হাবিব বলছেন, ইন্নী তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটো নিয়ামত রেখে যাচ্ছি, লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। এই দুটো নিয়ামতের একটি হচ্ছে আল্লাহর কোরআন, আর একটি হচ্ছে আমার আহলে বাইত। যতদিন পর্যন্ত এই দুটো নিয়ামত তোমরা আঁকড়ে ধরবে, তোমাদের জীবন চলার পথে থাকবে, তোমাদের আদর্শে থাকবে, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব এই মেয়ার, এই মানদণ্ড আমাদেরকে দান করে আল্লাহ দরবারে হাত তুললেন। এখানে অনেকগুলো বিষয়, সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, আমাদের পরিপার্শ্ব, দুনিয়ার পার্থিব জীবনের প্রতিটি পুঙ্খানুপুঙ্খ বিষয় কিভাবে কিয়ামত পর্যন্ত পরিচালিত হবে, আল্লাহর সৃষ্টি ভান্ডারে মানুষ যেন কোনো ধরনের অপূর্ণতা, অসম্পূর্ণতা, কোনো কিছুই যেন কমতি অনুভব না করে, আল্লাহর হাবিব এই ভাষণের মধ্যে একটার পর একটা সেই নিয়ামত দান করেছে। এরপরে আল্লাহ দরবারে হাত তুলে বলেন, আল্লাহ তুমি আমাকে 610 খ্রিস্টাব্দে যে দায়িত্ব দিয়েছো,
নবুয়তের যে দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছো, আল্লাহ আমি তোমার সে মিশন আর ভিশনকে কতটুকু বাস্তবায়ন করতে পারলাম জানি না। আমার নবী দেখলেন নবীর চতুর্পার্শ্বে সারাউন্ডিংসে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের হাত আল্লাহর দিকে উঠেছে। সাহাবায়ে কেরামরা বলছেন যে আল্লাহ তোমার নবীর উপরে যে দায়িত্ব তুমি দিয়েছো, আমরা সাক্ষ্য দিচ্ছি তোমার নবী সেই দায়িত্ব পরিপূর্ণভাবে আঞ্জাম দিয়েছে। রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলছেন, ও জিবরাইল যাও, কোরআনুল কারীমের শ্রেষ্ঠতম নিয়ামতের আয়াত নিয়ে যাও আমার নবীর কদমাই শরীফাইনে। সেটা কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে ইয়া রাসূলুল্লাহ আপনি যে ভাষণ দিয়েছেন কেবল এই ভাষণকে আমি অ্যাকসেপ্ট করলাম তা না, আপনার প্রচারিত ধর্মকেই কেবল আমার মনোনীত ধর্ম হিসেবে আমি আল্লাহ স্বীকৃতি দান করলাম। নট অনলি দ্যাট, বরং আমার যত নিয়ামত রহমত কিয়ামত পর্যন্ত আসবে আপনি নবীর মাধ্যমে আমি সবগুলোকে আজকে পরিপূর্ণতার দ্বার প্রান্তে পৌঁছে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাস আলা হযরতের স্মরণের মাস। আলা হযরত তার কসিদায়ে হাদায়ে বখশিশের মধ্যে বলেছেন, মুলকে কৌনৈনো মে अंबिया ताजेदार ताजेदारों का हमारा नबी सबसे आओ সবাই একটু मोहब्बत ला हमारा नबी सबसे बा खल्को से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बा। আল্লাহর হাবিব বলেন, আন-নুজুমু আমানুল লিআহলিস সামা, ও পৃথিবীর মানুষ আসমানের দিকে যখন তুমি তাকাও, আসমানের মধ্যে মিটি মিটি তারার ঔজ্জ্বল্যতা, এগুলো যেভাবে আসমানবাসীকে অন্ধকার থেকে ডুবে যাওয়া থেকে রক্ষা করে। ওয়া আহলা বাইতি আমানুল লি উম্মতি, আমার আহলে বাইত আমি নবীর সৃষ্টির জন্য রেখে গেলাম। মানুষ যখন অন্ধকারে হাবুডুবু খাবে, বিভ্রান্তির অতল তলে তলিয়ে যাবে, অন্যায়ের সয়লাভ হবে, অসত্য কল্যাণ অমানবতা যখন সত্য নেই কল্যাণ মানবতার জায়গা দখল করে নেবে, মদের আড্ডা জুয়ার আড্ডা অমিতাচার অসংযত উদ্দামে মানুষ যখন দিশেহারা হয়ে পড়বে, এক কথায় গোটা সৃষ্টি যখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে, ওই অন্ধকারের অতল তল থেকে আমার উম্মতকে রক্ষা করার জন্য আমি নবী আমার আহলে বাইতকে সৃষ্টির কাছে রেখে গেলাম। হুজুর বলি সুবহানাল্লাহ। নবীজি অন্য জায়গায় বলেন, আহলে বাইতি কা সাফিনাতে নূহিন আলাইহিস সালাম, আমার আহলে বাইত হচ্ছে নূহ নচিউল্লাহর কিস্তির সমতুল্য। নূহ আলাইহিস ইসলামের কিস্তির মধ্যে আরোহী হওয়ার কারণে যেভাবে তার উম্মতরা রক্ষা পেয়েছে, আমি নবী আমার আহলে বাইতকে রেখে যাচ্ছি নূহ আলাইহিস ইসলামের কিস্তির মতো। মান রাকিবা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। আমার আহলে বাইতের আদর্শকে যারা ধারণ করবে, আমার আহলে বাইতকে যারা মহব্বত করবে, আমার আহলে বাইতের দিক দর্শনগুলো জীবন ধারণের মধ্যে যখন নেবে, তখন তারা নাজি হবে, জান্নাতি হবে, নাজাত প্রাপ্ত হবে। ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। আমার আহলে বাইতের বিপরীত যারা করবে, আমার আহলে বাইতের বিরুদ্ধাচরণ যারা করবে, তারা ধ্বংসপ্রাপ্ত হবে, হালাক হয়ে যাবে। আল্লাহর হাবিব আহলে বাইতকে নিয়ামত হিসেবে আমাদের জন্য রেখে গেছেন। একদিকে
আল্লাহর কোরআন নবী আমাদেরকে সাজিয়ে দিয়েছেন। নবী বলেন মোস্ট প্র্যাকটিক্যালি যখন কোরআনকে তুমি দেখতে যাবে, কোরআনকে যখন জানতে চাইবে, কোরআনের এক্সারসাইজ যখন করবে, কোরআনের অনুশীলন যখন তুমি করবে, আমার আহলে বাইতকে তোমাদের জন্য রেখে গেলাম। আমার আলী মাওলাই কায়নাত, আমার সাইয়্যিদাতুন নিসাই আল জান্নাহ ফাতিমাতুজ জাহরা, আমার হাসনাইনে করিমাই ওয়া আবনাহুমা, তাদের ফ্যামিলি ট্রির মধ্যে, তাদের বংশধারায়, তাদের রক্তধারায় টিল টু কিয়ামত যারা পৃথিবীর মধ্যে আসবে, তাদেরকে আমি তোমাদের জন্য এমন পাতে এমন আদর্শ হিসেবে রেখে গেলাম। তাদেরকে যখন ধারণ করবে, তাদের আদর্শকে যখন তোমরা গ্রহণ করবে, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। কোরআনুল কারীম অনুযায়ী আমার আহলে বাইত তোমাদেরকে পরিচালিত করবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের যখন আয়াত আসলো, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না তোমাদের কাছ থেকে যে বেশি জানে তার কাছ থেকে জেনে নাও। তো এই আয়াতে কারীমা একদিন মাওলাই কায়নাতের সামনে তেলাওয়াত হচ্ছে। হযরতে আবু জাফর জুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি শেরে খোদা আলী মুর্তজার পাশে ছিলাম। এই আয়াত যখন তেলাওয়াত হলো, তখন শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাহানু আহলাদ যিকরি। আহলাদ যিকর মানে আহলুল ইলমে ওয়াল ফিকহে, অর্থাৎ মাওলাই কায়নাত শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা হচ্ছে আহলে যিকির। তামাম পৃথিবীর মধ্যে যত এলমের ভান্ডার আছে, হেলমের ভান্ডার আছে, সব আল্লাহর হাবিবের দয়ায় আমরা লাভ করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিস রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, তিনি সত্যায়ন করেছেন যে শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন। আমার আগে মাওলাই কায়নাতের ব্যাপারে বলা হয়েছে, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিম বাবুহা। আমাদের ছোট ভাই অত্যন্ত সুন্দর করে সে বিষয়টি তুলে ধরেছেন, মাওলানা ওমর ফারুক কাদেরী সাহেব। তো এই জায়গায় শেরে খোদা আলী মুর্তজা বলছেন, রাদিনা কিসমাতাল জব্বারে ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুম। আল্লাহর কাছে আমরা স্যাটিসফাইড, সন্তুষ্ট এই কারণে যে আল্লাহ আমাদেরকে এলমের ভান্ডার দিয়েছেন, নবীর মিরাস। আর অন্যদেরকে আল্লাহ এলমের পাশাপাশি ধন ভান্ডার দিয়েছেন। বলে যারা ধন ঐশ্বর্যের মালিক, তোমরা ধন ঐশ্বর্য নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো, আর আমরা নবীর আওলাদরা নবীর এলমের ভান্ডার নিয়ে আমরা সন্তুষ্ট। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সে কারণে আমরা দেখি শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী একটা জায়গায় বলছেন, লাউ কানাল বাহরু মিদাদা ওয়াল আশজারু আকলামা মা আহসু ফাদাইলুকা ইয়া আবাল হাসান। শেরে খোদা আলী মুর্তজার পিঠের মধ্যে হাত বুলাচ্ছেন, বালিগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছেন, আর নবী বলছেন, ও হাসানের পিতা আলী, দুনিয়ার সমস্ত সমুদ্র পৃষ্ঠের কালিগুলোকে যদি, পানিগুলোকে যদি কালি বানানো হয়, পৃথিবীর সমস্ত বৃক্ষ তরুলতাগুলোকে যদি কলম বানানো হয়, ওয়াল ইনসু হিসাবা ওয়াল জিন্নু কিতাবা, মানুষ যদি হিসাব কষে, জিন যদি কিতাব হয়, তারপরও ও হাসানের পিতা আলী তোমার ফজিলত বর্ণনা করে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাকে নবী বলেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ু মাওলাহু, আমি যার অভিভাবক আমার আলী তাদের অভিভাবক। তাহলে আমাদের অভিভাবকত্ব শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। আমাদের মা বোনদের জন্য আদর্শ বানিয়েছেন মা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কথা বলেন ঠিক কিনা? হাসনাইনে করিমাইনকে আমার নবী দুনিয়ার যুবকদের জন্য আদর্শ স্থানীয় পাথেয় বানিয়ে দিয়েছেন। এই কারণে আজকে শাহাদাতে কারবালা মাহফিল আহলে বাইতে রাসূলের এই স্মরণ আমরা কেন করছি? আমরা যদি ব্যাকগ্রাউন্ড পটভূমিটা দেখি, তাহলে আমরা দেখব যে আল্লাহর হাবিব যাদেরকে আমন আমান হিসেবে রেখে গেলেন, আল্লাহর হাবিবের অন্তর্দানের পরে, খোলাফায়ে রাশেদার স্বর্ণালী যুগ পেরিয়ে যাওয়ার পরে, যখন
ইয়াজিদ পাষণ্ড নরপিশাচ ইসলামের মসনদ দখল করে বসলো, যার কাছে ইসলামের রাষ্ট্র, ইসলামের খেলাফত নিরাপদ না, যে হারেম প্রথা প্রচলনের মধ্য দিয়ে মদের সয়লাব জুয়ার আড্ডা বসিয়ে দিয়েছে, আমার মা বোনদের ইজ্জত হরণ করে ইয়াং যুবকদের মধ্যে অমিতাচার অসংযত উদ্দাম বইয়ে দিয়েছে এবং বিভিন্নভাবে মদিনায়ে মুনাওয়ারার সেই জান্নাতি পরিবেশকে ভুলুণ্ঠিত করে সে দামাস্কাসের মধ্যে যখন ইসলাম বিরোধী একটার পর একটা কর্মকাণ্ড ইম্পোজ করা শুরু করেছে, এমনকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো সোনার মানুষগুলোকে, নবীর স্বর্ণালী আদর্শের মূর্ত প্রতীক জলিল কদর সাহাবীদেরকে যখন বায়াত গ্রহণের জন্য সে আদেশ পাঠালো, রাজাজ্ঞা পাঠালো, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবায়ে কিরামরা সেটাকে অস্বীকার করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, কারণ তার কাছে ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফত কোনটা নিরাপদ না। কারণ আমার নবী যে ইসলাম উপহার দিয়েছেন, যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সেখানে একজন খলিফা তিনি মেহরাবে ইমামতের দায়িত্ব পালন করবেন, মিম্বরের মধ্যে খুতবা দেবেন, আবার আইনজ্ঞ হিসেবে, বিচারক হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে তিনি তার দায়িত্ব পালন করবেন। ইসলামের মধ্যে ইমামত এবং খেলাফত এই দুটোকে সমন্বিত করে আল্লাহর হাবিব খোলাফায়ে রাশেদার মাধ্যমে যে নিয়ামতের ভান্ডার আমাদেরকে দান করেছেন, যেটাকে রিলাইজিয়াস পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসেবে খোলাফায়ে রাশেদা আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেটা সম্পূর্ণ বিপরীত। একজন নরপিশাচ, একজন বেবিচারী মদ্যপ, তার কাছে যখন ইসলাম এবং ইসলামী রাষ্ট্র কোনোটাই নিরাপদ বোধ করলেন না, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রুখে দাঁড়ালেন। আজকের যুবকরা যেভাবে, আজকের ইয়াং যুবক তরুণরা যেভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে সমাজের মুরব্বীদেরকে সাথে নিয়ে, আমার প্রবাসী ভাইদের সহযোগিতা নিয়ে যেভাবে এই প্রোগ্রামটা আমাদেরকে উপহার দিলেন, আমার নবীকে সাহাবায়ে কিরামরা যখন জিজ্ঞেস করলেন শাহাদাতের সম্পর্কে, নবীও যখন সাহাবীদেরকে প্রশ্ন করলেন যে শহীদ কারা, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করে প্রাণ দেয় তারা শহীদ। নবী বলেন এই রকম শহীদ আখিরি জমানায় আমার উম্মতের মধ্যে পাওয়া যাবে না। তখন শহীদের সংজ্ঞা পরিবর্তিত হবে। সেটা কি? আমার নবী বলেন ওই কঠিন দুঃসময়ে বদর আসবে না, খন্দক আসবে না, উহুদ আসবে না, খাইবর আসবে না, তবুক আসবে না, কারবালার ময়দান তাদের সামনে আসবে না, কিন্তু তারা যখন সমাজের অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, কুসংস্কার, কুপমণ্ডুকতার বিরুদ্ধে, মদের আড্ডার বিরুদ্ধে, জুয়ার আড্ডার বিরুদ্ধে, অমিতাচার, অসংযত উদ্যমের বিরুদ্ধে, অসত্য কল্যাণ, অমানবতার বিরুদ্ধে তারা যখন মানুষকে রুজদু হেদায়েতের পথে আহ্বান করার জন্য দায়ী হিসেবে, মুবাল্লিগ হিসেবে তারা যখন এই ধরনের প্রোগ্রাম আয়োজনের মধ্য দিয়ে সমাজকে ভালো কাজে ডাকবে, ওই ডাকাটাই হচ্ছে তাদের জন্য শাহাদাতের মর্যাদার সমতুল্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাই যথার্থই বলেছেন, জালা মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদান। যে ব্যক্তি আহলে বাইতে রাসূলের মহব্বতের মধ্যে মৃত্যুবরণ করে সে শাহাদাতের মর্যাদা লাভ করে। কেন? কারণ আল্লাহর হাবিব সেটার দিকদর্শন দিয়েছেন। আহলে বাইতের জন্য যারা প্রোগ্রাম করে মারা যায় তাদেরকে বদর, উহুদে, খন্দকে, কারবালায় যেতে হয় না। আহলে বাইতের মহব্বত এবং আদর্শকে ধারণ করার কারণে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই শাহাদাতের মর্যাদা লাভ করতে চাই কি চাই না? কারা চাই একটু হাত তুলুন। আল্লাহ আমাদের এই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। তাহলে দেখেন আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করেছেন, আমি তোমাদের জন্য আমার আহলে বাইতকে নিয়ামত হিসেবে রেখে যাচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর উম্মতদেরকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, ধর্মকে বাঁচাবার জন্য, আমার মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য, বেবিচার, অনাচার থেকে মা বোনদের ইজ্জতকে হেফাজত করার জন্য, ওই নরপিশাচ পাষণ্ডদের থেকে, তাদের লোলুপ দৃষ্টি থেকে নারীদেরকে রক্ষা করার জন্য রক্ষা কবচ হিসেবে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এজিদ বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাদের সেই অন্যায় অসত্য কল্যাণের কাছে তিনি মাথা নত করেন নাই। কুফার মধ্যে তিনি মুসলিম ইবনে আকিলকে পাঠালেন, তার দুজন শিশুপুত্র সহ সেখানে শাহাদাত বরণ করলেন। কেন? তিনি সেখানে কুফার অবস্থা এনভায়রনমেন্টটাকে পর্যবেক্ষণ করার জন্য শরীয়তের ওজর তিনি যাতে সেখানে যাবেন কি যাবেন না সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সেখানে পাঠালেন। এবং একের পর এক চিঠি যখন কুফা থেকে আসছে এগুলো যথার্থতা যাচাই করার জন্য তিনি মুসলিম ইবনে আকিলকে পাঠালেন। এবং সেখানকার মানুষ বলে, আমরা এজিদের এই অবস্থান থেকে আমরা পরিত্রাণ চাই, আমরা এই অন্যায় অসত্য কল্যাণ অমানবতা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে চাই। ও ইমাম হুসাইন, তোমাকে নবী আমানত হিসেবে রেখে গেছেন, আমরা তোমার কাছে সেই নিরাপত্তা খুঁজছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জলিল কদর সাহাবীরা বলেন যে তোমার জন্য তো দুইটা পথ খোলা আছে, একটা আজিমতের পথ আর একটা রুখসতের পথ। এখন তুমি তো চাইলে রুখসতের পথ তুমি ইখতিয়ার করতে পারো, কারণ ওই বিশাল সংখ্যাধিক্যের বিরুদ্ধে তুমি সংখ্যালঘু হয়ে তুমি তাদের বিরুদ্ধে কি করবে? তুমি সেখানে গিয়ে কেন শুধু শুধু জীবন দেবে? তোমার জন্য তো রুখসতের পথ খোলা আছে, অতএব তুমি সেখানে যাওয়ার দরকার নাই, এখান থেকে বরং সেটাকে হ্যান্ডেল করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার রুখসতের পথ খোলা নাই, বরং আমি আজিমতের পথটাকে বেছে নিলাম। আমার জীবন দিয়ে, আমার রক্ত দিয়ে আমি আমার নবীর সে আদর্শকে আমি সুপ্রতিষ্ঠিত করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? আমাদের প্রাণ উপমহাদেশের অন্যতম দ্বীনি আদারা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া ফকিহ, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, ইসলামী বুদ্ধিজীবী, তরুণ সমাজের অহংকার হযরতুল আল্লামা আল-হাজ মাওলানা আবুল হাসান মোহাম্মদ উমাইর রিজভী সাহেব মুদাজিল্লুল আলী আমাদের মাঝে তশরিফ এনেছেন। আল্লাহ ওনার তশরিফ আওয়ারিকে কবুল করুন। জোরে বলেন আমিন। তো আমি একেবারে সংক্ষেপে, যেহেতু এই কথাগুলো আপনারা পুরো একটি মাস শুনেছেন, আমি শুধু মৌলিক বিষয়গুলো আপনাদেরকে একটু টাচ দেই। তো নবীর পক্ষ থেকে সে অর্পিত দায়িত্ব আমানতকে রক্ষা করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এগিয়ে এসেছেন। সাহাবারা তাকে বারণ করেছেন, জলিল কদর সাহাবীরা, কিন্তু তিনি বলেন আমি যদি আল্লাহর কোরআনুল কারীমের আয়াতের দিকে তাকাই, আল্লাহ তো আমাকে বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন কিছু মানুষ, এমন এক দল লোক থাকা দরকার, এমন একটা কমিউনিটি থাকা দরকার, যেভাবে আজকে আপনারা একটা বিশাল কমিউনিটি প্রোগ্রাম আয়োজন করেছেন, দায়ী হিসেবে, মুবাল্লিগ হিসেবে দায়িত্ব পালন করলেন। তো আল্লাহর কোরআনের এই দাবি, ইমাম হুসাইন বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে কোরআনের এই আয়াত দিয়ে জিজ্ঞেস করে, ও ইমাম হুসাইন, আমার বাণী ছিল তোমাদের মধ্যে এমন এক দল লোক থাকা দরকার যাদের কাজ মানুষকে ভালো কাজে ডাকা, অন্যায় অসত্য কল্যাণ অমানবতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, বারণ করা, নিষেধ করা, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে কামিয়াব। তা আমি আল্লাহর কাছে কি জবাব দেব? নবী যদি আমাকে বলে যে আমি তো বলেছি আমার আহলে বাইত আমার উম্মতের জন্য আমন ও আমান, আমার আহলে বাইতকে আমি নুন ও জিউল্লাহর কিস্তির সাথে তুলনা করে এসেছি, আমি বিদায় হজের ভাষণ ও ইমাম হুসাইন তোমাদেরকে আমার উম্মতের জন্য আমি নিয়ামত হিসেবে রেখে এসেছি, তো তুমি স্বার্থপর হয়ে নিজের জীবনের মায়ার কথা ভেবে তুমি কেন এজিদের বিরুদ্ধে রুখে দাঁড়াও নাই? কেন অন্যায়ের বিরুদ্ধে তুমি দাঁড়াও নি? কেন অসত্য কল্যাণ অমানবতার বিরুদ্ধে, অমিতাচার, অসংযত উদ্যমের বিরুদ্ধে, মদের আড্ডা ভাঙতে, জুয়ার আড্ডা ভাঙতে তুমি কেন এগিয়ে আসনি? তখন আমি আল্লাহ রসুলের সামনে আমি কিয়ামতের ময়দানে কি জবাব দেব?
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জীবন দিতে প্রস্তুত আছি, এই জীবনের বিনিময়ে কিয়ামত পর্যন্ত আমি তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে চাই। আমি যারা ইয়াং, যারা যুবক, তাদের তারুণ্য, তাদের যৌবন উন্মাদনা, তাদের এই মূল্যবান জীবন যেন অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, কল্যাণের বিরুদ্ধে, মদের আড্ডা ভাঙতে, জুয়ার আড্ডা ভাঙতে, সুদ ঘুষ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তারা যেন এই জীবনকে উৎসর্গ করতে পারে। আমি ইমাম হুসাইন সেই প্রেরণান্বিত করার জন্য আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে ছুটে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু দরুদ শরীফ বালাগাল হুলা আলিহি हसनत जमियो से बड़ी खुदा की दात, बेचे रहा खुदा भी है तुझ पे दरूद और सलाम। बलगल उला बिजमालिही हसनत जमियो फिसालिही सल्लु अलैहि वालिही। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিলেন যে অন্যায়ের বিরুদ্ধে আমরা জীবন দেব, ঠিক আছে, আমরা যেন এই জীবনের বিনিময়ে আরেকটা জীবন যেন খুঁজে পাই। সেই জীবন কি? আমার নবী বলেন, তুমি দুনিয়ার সাথে তোমার সম্পর্ক ছিন্ন হলো, এনকাতা হলো, কাটেল হলো, কিন্তু তুমি কবরে তোমার ডেড বডিটা কবরে রাখার সাথে সাথে আমার ভাই ওমর ফারুক যেভাবে বলেছেন যে তুমি কবরে যাওয়ার সাথে সাথে তোমার তো আরেকটা জীবন শুরু হবে। সেই জীবনটা হচ্ছে অবিনশ্বর জীবন, সেটা হচ্ছে স্থায়ী জীবন। দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। আর আমার আল্লাহ আমাদের জন্য ওই কবরের মধ্যে এমন ভাবে নাজ ও নিয়ামত সাজিয়ে রেখেছেন, আমরা দুনিয়ার এই কয়েদখানা ছেড়ে, জেলখানা ছেড়ে, এই জাহান্নামের অগ্নি স্ফুলিঙ্গ ছেড়ে আমরা যখন কবরের মধ্যে যাব, সাথে সাথে আমার আল্লাহ আমাদের জন্য জান্নাতি নাজ ও নিয়ামত সাজিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহর হাবিব নিজেই শাহাদাতের এরাদা, শাহাদাতের তামান্না প্রকাশ করেছেন। আর ইমাম হুসাইন বলেন, তুমি মৃত্যুকে জয় করা, মৃত্যুঞ্জয়ী প্রেরণা যখন তুমি লাভ করবে, দুনিয়ার জীবনকে যখন তুচ্ছ জ্ঞান করবে, দুনিয়ার জীবনের মায়া যখন তুমি ত্যাগ করবে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে শাহাদাতের বিনিময়ে তুমি এমন জীবন লাভ করবে যে জীবনের কথা আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ বলেন, ও বান্দারে আমার, তোমরা এই সোনার মানুষগুলোকে মৃত বলে ধারণাও করিও না। তাদের ডেড বডিটা কবরে সমাহিত করার সাথে সাথে তারা তো জান্নাতি মানুষ হিসেবে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি নাজ ও নিয়ামত, জান্নাতি জীবন পায়। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী বলেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাশারাহু মালাকিল মাউত বিল জান্নাহ সুম্মা মুনকারিন ওয়া নাকির। মুনকার নকির যখন কবরের মধ্যে আসবে, সর্বশেষ ইমাম সাহেব কবর তলকিন করে যখন চলে যাবে, আমার নবী বলেন, ইন্নাল আবদা ইদা উদিয়া ফি কবরিহি আতাহু মালাকান, সাথে সাথে দুইজন ফেরেশতা আসে এবং যিনি কবর তলকিন করে চলে যাচ্ছেন, আন্নাহু লা ইয়াসমা কারানি আলিহি, তার পায়ের শব্দ, জুতার শব্দ, স্যান্ডেলের শব্দ কবরবাসী শুনতে পায়। কেন? কারণ দুজন ফেরেশতা তাকে শোয়া থেকে বসায়, পায়ু কাইদানিহি, তাকে যখন বসায় তার রূহটা, যে রূহটা পবিত্র রূহ, যেটাকে ফেরেশতারা আপনার মৃত্যুর বিছানায় বলেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি কানাত ফি জাসাদি তাইয়্যিব, সেই পবিত্র রূহটাকে যখন আপনার দেহের মধ্যে স্থাপন করে দেয়, তখন হায়াতুন নবী বলে, আমি তো তখন মদিনায় থাকি না, আমি মদিনা থেকে মোহরার জমিনে আমার উম্মতকে রহমতের চাদরে নেয়ার জন্য আমি চলে আসি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা কবরে নবীকে পেতে চাই কি চাই না? কারা চাই? একটু হাত তুলে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। তাহলে কবরের মধ্যে যখন হায়াতুন নবী আসবে, ডান দিকে ফেরেশতা বলবে যে তুমি একটু ডান দিকে দেখো, মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, তোমার কবরে যিনি দাঁড়িয়ে আছেন ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? তো যিনি আহলে বাইত রাসূলের মোহাম্মত নিয়ে কবরে আসবে, তাকে বলতে হবে না, নবী বলেন আমার রহমতের চাদরে নেয়ার জন্য তো আমার উম্মতকে, আমি নবী তো মদিনা থেকে কবরে চলে এসেছি। কথা বলেন ঠিক কি না? আমি ওই হাদিসটা রিপিট করছি না, যেহেতু চমৎকার একটা হাদিস এখানে এসেছে। তাহলে ওই হাদিসের আলোকেও
আমরা দেখি আহলে বাইতে রাসূলের কারণে হায়াতুন নবী কবরের মধ্যে আমরা আলা হযরতের কথা বলি। এই আলা হযরতকে স্মরণ করার সবচেয়ে মুখ্যম সময় হচ্ছে সফরিল খাইরের মাস। আলা হযরত কি অসাধারণ করে সেই জায়গাটা ব্যক্ত করেছেন। কাডে মুনকার নকির সর পর न कोई हामी न कोई आवर बता दो आकर मेरे पैगंबर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। সবাই একটু মহব্বতের আওয়াজে বলি উঠা দো পর্দা देखा दो चेहरा उठा दो पर्दा देखा दो चेहरा के नूर बारी हिजाब में है। खुदाई का हाथ है गज़ब पर खुले हैं बदकारियों की दफ्तर बचा लो आकर शफीए महशर बचा लो आकर शफीए महशर तुम्हारा बंदा अज़ाब में है। उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है। নবীকে কবরে পেতে চাই কি চাই? কারা চাই হাত তুলুন। আল্লাহ নবীর সাথে কবরে আমাদের দিদার নসিব করুন, জোরে বলেন আমিন। তাহলে ইমাম হুসাইন আমাদেরকে দেখালেন মৃত্যুঞ্জয়ী প্রেরণা। এই জীবনকে বাদ দেওয়ার পরে আমরা আরেকটা জীবন, যেভাবে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে কাফের মুশরিকদেরকে বলছেন, একটা পা যখন কেটে নিল, হাত যখন কেটে নিল, বলে তোমরা দুনিয়ার সাথে পা কেটে আমার সম্পর্ক ছিন্ন করলে, কিন্তু আমার খোদার সাথে চিরস্থায়ী সম্পর্ক কবরে যাওয়ার সাথে সাথে আমার তৈরি করে দিলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই বদরের ময়দানে আমার নবী যখন হাঁটছেন সাহাবাদেরকে নিয়ে, তখন দেখেন যে সেখান থেকে মেশক আম্বরের সুগন্ধি বের হচ্ছে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে তো মেশক আম্বরের সুগন্ধি বের হচ্ছে, তো নবীজি বলেন কেন বের হবে না? এখানে তো আমার আবু মুআবিয়ার কবর। আবু মুআবিয়া হচ্ছে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়ত। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বদরের ময়দানে শাহাদাত বরণ করে ওই বদরের ময়দানে জান্নাতি নাজুর নিয়ামত নিয়ে সেখানে আরাম ফরমাচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গসিরুল মালায়েকা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সোনার মানুষগুলোর দেহ মোবারককে আমার নবী যখন উহুদের ময়দানে একটা একটা দেখে দেখে বলে এরকম মুসিবত আমার জীবন আর আসেনি। যারা কান্না করছে মরসিয়া ক্রন্দন করে, প্রকম্পিত করছে উহুদের ময়দান, আমার নবী বলেন তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, চোখের পানি বন্ধ করো, এই দেহ মোবারকগুলোর চেহারার উপর একটা একটা সাদা কাপড় দিয়ে দাও, আর আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি যাদের ডেড বডিগুলো, যাদের দেহগুলো এখনো তোমরা কবরে সমাহিত করনি, উহুদের ময়দানে যাদেরকে এখনো দাফন করো নাই, ওই দেহগুলো আমি দেখছি আরশে আজিমে ঝুলন্ত অবস্থায় আছে, তারা আল্লাহর সাথে দিদার করছে, তাদের পায়ের নিচে আল্লাহ জান্নাতি নহর প্রবাহিত করে দিয়েছে, তাদের রূহগুলোকে আল্লাহ সবুজ পাখির পাকস্থলীতে স্থাপন করে দিয়েছে। ওরা আল্লাহকে বলছে, আল্লাহ আমার ভাই আমাকে হারিয়ে কান্না করছে, আমার বাবা আমাকে হারিয়ে কান্না করছে, আমার স্ত্রী আমার মা আমাকে হারিয়ে কান্না করছে, আল্লাহ আমরা যে এত বড় নাজ ও নিয়ামতের অধিকারী হলাম এটা তাদেরকে কে শোনাবে? আমার আল্লাহ বলেন, ও জিবরাইল যাও নবীর কাছে আয়াত নিয়ে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো কারবালার ময়দানেও ঠিক অ্যাকর্ডিংলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করছেন, সিজদারত অবস্থায় আল্লাহর জন্য তিনি চূড়ান্তভাবে সিজদাকে উন্মুক্ত করে গেলেন, আর ওই জায়গায় ইমামুল আম্বিয়া নবী বলেন, আমি আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেয়ার জন্য আমি তো মদিনায় থাকতে পারিনি, আমি মদিনা থেকে চলে এসেছি কারবালার ময়দানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে আমরা দেখি তাকে যেভাবে নবী ভবিষ্যৎবাণী করেছেন যে বোতলের মধ্যে যে কারবালার রক্তমাখা মাটিগুলো উপহার দিয়েছেন, বলে এগুলো যেদিন লিকুইড হবে, তরল হবে, সেদিন তুমি কারবালার ময়দানে ছুটে গিয়ে দেখবে আমার ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন। বলে আমি ওই সময়ে আল্লাহর নবীকে, হায়াতুন নবীকে মেহমান হিসেবে স্বপ্নে পেলাম, আর নবীর মাথার মধ্যে রক্তমাখা মাটি, দাড়ি মুবারকের মধ্যে রক্তমাখা মাটি, জুব্বা মুবারকের মধ্যে রক্তমাখা। আমি নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হাল কেন? আমার নবী বলেন, তুমি কি জানো না আজকে 61 হিজরি 10ই মুহররম, আমি কি তোমাকে ভবিষ্যৎবাণী করিনি? তো আমার ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন, আমি নবী মদিনায় থাকতে পারিনি, আমি আমার ইমাম হুসাইনকে বুকে নেয়ার জন্য আমি কারবালার জমিনে ছুটে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো সেই ইমাম হুসাইনকে নবী আগে রাতে স্বপ্ন দেখালেন যে তুমি আমাদের দলে চলে আসছো ইমাম হুসাইন, ইন্নাকা লা তারুহু ইলাইনা। তার বোনকে যখন এই কথা বললেন, মুর্শিয়া ক্রন্দন করে করে তিনি এলাকা পুরো কারবালার ময়দান প্রকম্পিত করে তুলছেন, আর তিনি বলেন তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। ইমাম হুসাইন পৃথিবীকে দেখালেন আস-সবরু আলাল্লাহ, আস-সবরু মাআল্লাহ, আস-সবরু ফিল্লাহ, আস-সবরু লিল্লাহ। আজকের যুবক তরুণ যারা এই প্রোগ্রাম আয়োজন করেছেন, এই মাইকের কল্যাণে এই কথাগুলো যাদের কর্ণকুহরে পৌঁছে, আমি তাদের কাছে একটা মেসেজ দিতে চাই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ওসওয়ায়ে হাসানার অন্যতম নিয়ামত হচ্ছে সবর। আমার নবী বলেন আস-সবরু ইয়াহদি ইলাল জান্নাহ। আমরা যখন একটু একটু করে সবর করব, আমরা আপন জনকে হারিয়ে, সহায় সম্পদ হারিয়ে, আমরা একের পর এক যখন আল্লাহর জন্য নিজেকে আত্মোৎসর্গ করব, আল্লাহর জন্য নিবেদন করব, আমরা যখন আল্লাহর সাথে থাকব, আমরা যখন আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করব, আমরা যখন জীবনের সব পিছুটানের ঊর্ধ্বে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, ভরসা করব, তখন আমার আল্লাহর নাজ ও নিয়ামত আমাদের সাথে কিভাবে আসে সেটা ইমাম হুসাইন আমাদেরকে দেখালেন। যেভাবে 14 সেঞ্চুরিজ এগো নবী বলেন as-সিদকু বিরুন ইয়াহদি ইলাল জান্নাহ, সততা হচ্ছে, সত্যনিষ্ঠা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম কল্যাণময়তা, আর সেই কল্যাণময়তা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আস-সবরু ইয়াহদি ইলাল জান্নাহ। আমরা যখন একটু একটু সবর করব, এই সবরের নিয়ামতগুলো আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা যখন মোস্ট প্র্যাকটিক্যালি সেটাকে দেখি, তখন আমরা ইমাম হুসাইনের কারবালার ময়দান থেকে সেই সত্যনিষ্ঠা, সেই ন্যায় নিষ্ঠা, সেই কল্যাণময়তা, সেই মানবিকতার কেতন কিভাবে তুলে ধরতে হয়, সবর কিভাবে করতে হয়। শিশু পুত্র কোলে তার আপন সন্তান ভ্রাতুষ্পুত্র একের পর এক শাহাদাত বরণ করছেন, কিন্তু ইমাম হুসাইন কি ইসলামের পথ থেকে, দ্বীনের পথ থেকে, সত্যের পথ থেকে, ন্যায়ের পথ থেকে, কল্যাণের পথ থেকে, মানবতার পথ থেকে, মদের আড্ডা, জুয়ার আড্ডা ভাঙার পথ থেকে একটা সেকেন্ডের জন্য ইমাম হুসাইনকে বিচলিত করতে পারেনি। আজকের সমাজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শিক্ষা দিয়েছেন। সেই কারণে আমার নবী বলেন যে আন-নুজুমু আমানুল লিআহলিস সামা ওয়া আহলা বাইতি আমানুল লিউম্মতি। আসমানবাসীকে যেমন অন্ধকার থেকে বাঁচায়, আসমানের মিটিমিটি তারাগুলো, আলো উজ্জ্বলতাগুলো যেভাবে এনলাইটেন করে, আমার উম্মতকেও সমস্ত ডার্কনেস থেকে এনলাইটেন করার জন্য আমার ইমাম হুসাইন সমাজ আহলে বাইতকে রেখে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার পাশে যিনি বসে আছেন আল্লামা ওমাইর রিজভী, যার পরিচয় আমি দিলাম, উনি জামিয়া আহমদিয়া সুন্নিয়ার পক্ষে কথা বলেন, ঠিক কিনা? আজকে এই সাবকন্টিনেন্টের মধ্যে, উপমহাদেশের মধ্যে যেভাবে আলা হযরত আহমদ রেজা খাঁ ফাজিলে বেরলভী আলাইহি রহমা শরীয়ত এবং তরিকতকে অবিচ্ছিন্নভাবে পরিপূরক হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ১৫০০ শুধু কিতাব লিখেছেন, এটা কোনো বিষয় না। এর চেয়ে বড় বিষয় হচ্ছে ইমাম আলা হযরত আহমদ রেজা খাঁ বলেন, এমন কোন জ্ঞান নেই, হেন কোন বিষয় নেই যে বিষয়ের উপর আমার পাণ্ডিত্য আমি উপস্থাপন করিনি, বরং আমি এটা প্রাতিষ্ঠানিক বিদ্যা দিয়ে না, বরং আমি এটা অর্জন করেছি আমার নবীর কাছ থেকে রুহানি তাওয়াজ্জু পেয়ে, মুরাকাবায় বসে আমার নবীর ওই কলবি আলম ইলমুন নাফের মাধ্যমে। এমন কোন বিষয় নেই, শুধু গণিতের মাধ্যমে আমি স্যার ডক্টর জিয়াউদ্দিনকে আমি সমাধান দিয়েছি তা না। পৃথিবীর এমন কোন জ্যোতির্বিজ্ঞান নেই, এমন কোন নৃবিজ্ঞান নেই, মৃত্তিকা বিজ্ঞান নেই যে বিষয়ে আমার অগাধ পাণ্ডিত্য নেই। আর এই অগাধ পাণ্ডিত্যের অধিকারী হয়েছি আমি দুনিয়ার কোন রিকগনাইজড ইনস্টিটিউশনে, কোন রিকগনাইজড স্কলারের মাধ্যমে না, বরং আমি এটা পেয়েছি আমার নবী রুহানি তাওয়াজ্জু ইলমুন নাফের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ।
সেই আলা হযরত ইমাম মুহাম্মদ রেজা খান ফাজিল বেরলভী আলাইহির রহমা যখন দেখলেন একটা গ্রুপ আছে যারা শরীয়তের নামে তরিকতকে অস্বীকার করে, আরেকটা গ্রুপ আছে যারা তরিকতের নামে শরীয়তকে অস্বীকার করে, এই দুটোকে পরিপূরক হিসেবে উপস্থাপন করেছেন। আর কিয়ামত পর্যন্ত আমরা যাতে শরীয়ত তরিকতের এই সুসমন্বিত আদর্শ যাতে আমরা পাই, সেটার জন্য মস্তকে আলা হযরতের সেই মস্তককে সামনে নিয়ে যিনি এগিয়ে এসেছেন নবীর নুরানি আওলাদ, তিনি হচ্ছেন শাহীন শাহ সিরকুট হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি আলাইহির রহমা। কথা বলেন ঠিক কিনা? যিনি বিশ্ববিশ্রুত জামিয়া আজহারের মতো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া দিয়ে একদিকে শরীয়ত আর একদিকে তরিকতের বাগান আমাদেরকে উপহার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সেই বাস্তবতা, আল্লাহ নবীর সেই ভবিষ্যৎবাণীকে আলা হযরতের সেই আদর্শের মাধ্যমে আমাদের সামনে জীবিত করেছেন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মতো প্রতিষ্ঠান দিয়ে আমরা দেখি নবীর নুরানি আওলাদরা সাবকন্টিনেন্টের মধ্যে, আপনারা যখন ইতিহাস পড়বেন যে কাদের মাধ্যমে আমরা ইসলাম পেলাম, আপনারা যখন শেখ শব্দটা পাবেন, সৈয়দ শব্দটা পাবেন, তখন দেখবেন যে এই উপমহাদেশের মধ্যে সাবকন্টিনেন্টের মধ্যে যতগুলো শিক্ষা কেন্দ্র আছে, প্রত্যেকটা শিক্ষা কেন্দ্রের মূল আদি রূপ হচ্ছে খানকা, এবং এই খানকাগুলো পরিচালনা করেছেন আল্লাহর মহান বলি। তারা এক একজন আওলাদ রাসূল ছিলেন, তাদের পদবি ছিল শেখ, তাদের পদবি ছিল সৈয়দ, এবং তারা আরাবিয়ান পেনিনসুলা থেকে এই জায়গার মধ্যে এসে আমাদের ঘরে ঘরে, আমাদের দোর ঘরে ইসলামের আলো পৌঁছে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সে কারণে আমি আজকের যুবক তরুণদেরকে বলবো, যে আহলে বাইতে রাসূল শাহাদাতে কারবালার এই মাহফিল একদিকে যেভাবে আমাদের নাজাতের ওসিলা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সঠিকভাবে থাকার অনন্য মাধ্যম, ঠিক অ্যাকর্ডিংলি কিভাবে এই শাহাদাতে কারবালা মাহফিল আহলে বাইতে রাসূলের এই স্মরণের মধ্য দিয়ে আমরা সমাজকে উজ্জীবিত করার জন্য, সমাজের সোশ্যাল রিফর্ম, সমাজ সংস্কারের জন্য যেই অনুষঙ্গগুলো আমাদের দরকার, সেগুলো ইমাম হুসাইনের কারবালার ময়দান থেকে আহলে বাইতে রাসূলের আদর্শ থেকে আমরা পাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন ইবাদতের জীবন খুঁজবেন, শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ইবাদত আপনি দেখবেন যে তাকে বিদ্যুৎ তীরটা যখন বের করতে চায়, সাহাবারা বসে থাকে কখন তিনি নামাজের মধ্যে দাঁড়াবেন। নামাজের মধ্যে যখন দাঁড়াতেন তখন তারা আস্তে করে সেই তীরটা বের করতেন, কারণ শেরে খোদা আলী মুর্তজা যখন নামাজ পড়তেন তখন ওই নামাজের মধ্যে কোনো শব্দটা নাই, তিনি আছেন আল্লাহর সাথে। যেভাবে নবী বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, ওইটার মেজদাক, ওইটার বাস্তবতা, ওইটার প্রতিচ্ছবি হচ্ছে শেরে খোদা আলী মুর্তজা। আমার মা বোনরা যখন তাহাজ্জুদের নামাজের তালিম নিতে চায়, সৈয়দাতুন নিসাই আহলিল জান্নাহ মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আদর্শ দেখায় কিভাবে তিনি যখন রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, বাই দিস টাইম যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, ফজর হয়ে যায়, আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহ তুমি কি রাতকে আরেকটু বড় করতে পারলে না? রাতটা কেন এত ছোট করে দিলে? রাতটা যদি আরেকটু দীর্ঘায়িত হতো তাহলে আমি তো মন ভরে প্রাণ ভরে কোরআন তেলাওয়াত করে আরেকটু তাহাজ্জুদের নামাজ পড়ে আমি তোমাকে ডাকতে পারতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যখন ক্ষুধার্ত ভুকানাঙ্গা মানুষের অন্য সংস্থানের দিকে যখন তাকাই, তখন আমরা মা ফাতেমাকে, শেরে খোদা আলী মুর্তজাকে আমরা আদর্শ হিসেবে পাই। এভাবে যার জীবনে, যার অবলম্বন হিসেবে 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন ঘরের মধ্যে একটা রুটি জোগাড় হয় না, সাহারি খাওয়ার জন্য, ইফতার করার জন্য 2টা খেজুর নিয়ে স্বামী স্ত্রী প্রতিযোগিতা করে, সেই ঘরের মধ্যে যখন অনেক দিন পরে 4টা রুটি হয়, সেই একটা রুটি যখন মা ফাতেমার বরাদ্দে রাখে খাওয়ার জন্য, দেখা যায় একজন বুকানাঙ্গা ক্ষুধার্ত মানুষ যখন হাত পেতে দেয়, তখন মা ফাতেমা সেটা তার হাতের মধ্যে তুলে দেয়। নবী যখন তার ঘরে এসে তাকে দুর্বল চিত্তে পায়, আমার নবী যখন জিজ্ঞেস করে, তখন নবীর সামনে তিনি বলেন যে আমার বরাদ্দে বাজেটে খাওয়ার জন্য যে অবশিষ্ট রুটিটা ছিল, ইয়া রাসূলুল্লাহ সেটা আমি তুলে দিয়েছি, কারণ কোরআন বলেছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আর নবী বলেছেন কোরআনকে মোস্ট প্র্যাকটিক্যালি তুমি যদি এক্সারসাইজ করতে চাও আমার আহলে বাইতের দিকে তাকাও। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের জন্য কোরআনুল কারীমের সেই আয়াতের বাস্তবতা দেখালেন যে যে হাত পেতে দেয় সেই হাত ফিরিয়ে দিতে নেই, নিজের বরাদ্দের বাজেটের রুটিটা ওই বুকানাঙ্গা ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দেয়। আর তার শান ও আজমতকে নিয়ে যখন আমরা প্রশ্ন করি, তখন আল্লাহ নবীর সেই আদর্শ নবীর হাদিস আমাদের সামনে, আমার নবী আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহুম্মা ইয়া মুসবি আল জা,
আল্লাহ তুমি ক্ষুধার্তকে অন্ন দানকারী, ইয়া কাদিয়াল হাজা তুমি মানুষের হাজাত পূর্ণকারী, লা তাজি ফাতেমাতা বিনতে মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ফাতেমা যেন ক্ষুধার্ত না হয়, তোমার কাছে আমি রহমতের হাত তুললাম। নবীর ওই হাত নিচে নামার পরে কৌতূহল বশত অনুসন্ধিৎসা নিয়ে সাহাবায়ে কেরামরা আদবের সাথে মা ফাতেমাকে জিজ্ঞেস করেছে যে ও ফাতেমা, নবীর দোয়ার পরে তুমি আর কখনো অভাবগ্রস্ত হয়েছো কিনা? তিনি উত্তর দেয় সুম্মা সালতুহা বাদা যালিক মা জিতু বাদা যালিক, নবীর দোয়ার পরে আমি এক সেকেন্ডের জন্য আর ক্ষুধার্ত তা কি জিনিস, বুখানাঙ্গা অবস্থা কি জিনিস সেটা আমি আমার পেটের মধ্যে অনুভব করি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণে আল্লাহ হযরত বলতে পেরেছেন लौटाना कोई दर से खाली मांगा जो किसी ने मिल ही गया, जिस वक्त मदीने वाले की उंगली की इशारे होते हैं सला दुनिया। मदीने की खिते खुदा तुझको रखे, हमें गरीबों फकीरों को ठहराने वाले सलात दुनिया সালামুন ইয়া হাবিব আল্লাহ। তো আমরা যতগুলো আদর্শ আমরা যখন আমাদের আমলকে সজ্জিত করতে চাই, মা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আমাদেরকে আদর্শের পথ দেখায়। কথা বলেন ঠিক কিনা? যিনি সবরের নিয়ামত, যিনি তাওয়াক্কুল শুকর কাকে বলে পৃথিবীকে উপহার দিয়েছেন, আর আমার নবীর উসওয়ায়ে হাসানা খুলুকে হাসানের অন্যতম হচ্ছে শুকর। খুলুকে হাসানের অন্তর্ভুক্ত হচ্ছে তাওয়াক্কুল, খুলুকে হাসানের অন্তর্ভুক্ত হচ্ছে সত্যবাদিতা, খুলুকে হাসানের অন্তর্ভুক্ত হচ্ছে ন্যায় নিষ্ঠা, খুলুকে হাসানের অন্তর্ভুক্ত হচ্ছে আমানতদারিত্ব, খুলুকে হাসানের অন্তর্ভুক্ত হচ্ছে ওয়াদা রক্ষা করা, খুলুকে হাসানের অন্তর্ভুক্ত হচ্ছে খেদমতে খলক সৃষ্টির সেবা, আল্লাহর বান্দাদের সৃষ্টির সেবায় এগিয়ে আসা। আপনি স্বার্থপরের মতো নিজে ইবাদত করলেন, আপনি আবে জাহেদ হলেন, এটার মধ্যে আপনার কামিয়াবি নাই। আমরা যদি নবীর হাদিসের দিকে তাকাই, জিবরাইল আমিনকে আল্লাহ ওহী করছেন, আওহা ইলা জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ওহী করছেন এভাবে, যে জিবরাইল তুমি যাও, ওই একটা শহর দেখতে পাচ্ছ, সেই শহরের মধ্যে অন্যায় অনাচার অবিচার, সেখানে জেনা বেবিচার মদ জুয়ার আড্ডার সয়লাব, সেই জমিনটাকে তুমি উল্টিয়ে দাও, পুরা শহরটাকে তুমি ভেনিশ করে দাও, ইকলিম মদিনাতা কাজা ওয়া কাজা। তখন জিবরাইল আমিন আল্লাহর দরবারে আপিল করলেন, আল্লাহ আমি যদি সেই জমিনটাকে উল্টে দেখে নেব, সোশ্যাল রিফর্মার হিসেবে, সংস্কারক হিসেবে, যেভাবে মুজাদ্দিদ আল ফেসানি আলাইহি রহমা, যেভাবে আলা হযরত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী আলাইহি রহমা দুনিয়ায় থাকতে তাদের জন্য জান্নাত সুনিশ্চিত হওয়ার পরেও তারা রুখে দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, এবং আমার নবীর দ্বীন ধর্মকে পুনরুজ্জীবিত করার জন্য তারা যেভাবে এগিয়ে এসেছেন, ঠিক অ্যাকর্ডিংলি একইভাবে আপনারা আজকে শাহাদাতে কারবালা মাহফিল উপহার দিয়ে আহলে বাইতে রাসূলের চর্চাকে উজ্জীবিত করে আপনারা সমাজের নকিব হিসেবে সে দায়িত্ব পালন করেছেন। কোরআনুল কারীমের আয়াতের আমল আপনারা করেছেন, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, এবং এটা মাধ্যমে আমরা যেন কারবালার ময়দানে যে অনুষঙ্গগুলো, যে শিক্ষণীয় বিষয়গুলো আছে, এগুলোর মাধ্যমে যেন আমরা আমাদেরকে আমরা এগিয়ে নিতে পারি। আমার নবী বলেন জান্নাত চাইতে হবে না, জান্নাত আমি নবীর কাছে, আমার আল্লাহ জান্নাতের মালিক, জান্নাত কে পাবে না পাবে সেই বিষয়ে আমাকে ইখতিয়ার দিয়েছেন। অতএব আমার নবী যেভাবে অন্যায় অবিচারের বিরুদ্ধে, আমার নবী বলেন তুমি শুধু 6টা বিষয়ের দায়িত্ব নাও, উসমিনু লাকুমুল জান্নাহ, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেগুলো কি? একটা হচ্ছে তুমি যখন মুখ দিয়ে কথা বলবে, সততার সাথে কথা বলবে, সত্যনিষ্ঠ হবে, সৎ কর্ম করবে, সৎ বাক্য মুখ থেকে বের করবে, সৎ উপদেশ দেবে, সত্যনিষ্ঠ হবে, তুমি সৎ কর্মশীল হবে, সৎ ব্যবসা করবে, সৎভাবে তুমি চাকরি বাকরি করবে, তাহলে আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। তোমার কাছে যখন আমানত আসে তুমি সেটা খেয়ানত করবে না, তুমি যার আমানত তাকে যথাযথভাবে তুমি প্রত্যাপন করবে।
করবে। তুমি যদি কারোর সাথে ওয়াদা করে থাকো, সেই ওয়াদার বরখেলাপ করবে না, সেই ওয়াদা তুমি যথাযথভাবে রক্ষা করবে। আল্লাহ তোমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, এই হাত তুমি অন্যায়, অসত্য, কল্যাণ, অমানবতা থেকে তুমি হেফাজত করবে। মদের আড্ডা, জুয়ার আড্ডা ভাঙার কাজে লাগাবে। তুমি তোমার পাকে জেনাবে বিচারের দিকে, মদের আড্ডা, জুয়ার আড্ডার দিকে গিয়ে নেবে না, এটাকে তুমি হেফাজত করবে, অবনমিত রাখবে। এবং আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছেন, এই চক্ষুকে তুমি হেফাজত করবে। যেভাবে মা সৈয়দাতুন নিসাইয়া আহলে জান্নাহ বলতে পেরেছেন যে আমাকে আল্লাহ তুমি মৃত্যু যদি দাও, রাতের অন্ধকারে যেন আমার দাফন হয়, কারণ আমার খাটটা যখন মানুষ বহন করবে তখন মানুষ যেন বলতে না পারে, প্রকাশ্য দিবালোকে যদি আমার খাটটা বহন করে নিয়ে যায়, তাহলে হয়তো মানুষ ধারণা করবে ফাতেমা এতটুকু লম্বা, এতটুকু বেটে, এটাও যেন ধারণা করতে না পারে। তিনি এমন ভাবে পর্দা অবলম্বন করেছেন, তিনি রাতের অন্ধকারে দাফনের জন্য আল্লাহর কাছে চেয়েছেন। আর আমার আল্লাহ পুরস্কৃত করেছেন। কিয়ামতের ময়দানে মা ফাতেমা যখন কিয়ামতের ময়দান অতিক্রম করবে, আমার আল্লাহ যুবকদেরকে বলবে তোমাদের চক্ষুগুলো নিচের দিকে অবনত রাখো, কারণ আমার নবী নন্দিনী ফাতেমা এখন কিয়ামতের ময়দান অতিক্রম করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন তুমি যখন তোমার চক্ষুকে হেফাজত করবে, অবনত রাখবে অশ্লীলতা, বেহায়াপনা থেকে, তোমার হস্তপদকে যখন তুমি সংযত রাখবে, জান্নাত চাইতে হবে না, আমি নবী তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দেব। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আলা হযরত বলেন নবীর সোহবতে যারা ধন্য হয়েছে তাদেরকে জান্নাত চাইতে হয় নাই। নবী তাদের পাশ দিয়ে হেঁটে গিয়েছেন, নবীর সুবাস, নবীর সুগন্ধি তাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন শুধু সেদিনের জন্য এটা কনফাইন না, কিয়ামত পর্যন্ত আমার দেহ মুবারকের সুবাস যে বাতাসগুলোর মধ্যে ছড়িয়েছে, আমার দেহ মুবারকের সুবাস যে মাটি স্পর্শ করেছে, ও পৃথিবীর মানুষ তোমরা মদিনায় আসবে কবিরা গুনাহ নিয়ে, আর মদিনায় মুনাওয়ারা ধুলোবালি যখন তোমার গায়ে লাগবে, তখন তোমার গুনাহগুলো ঝরে গিয়ে তুমি জান্নাতি মানুষে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আলা হযরতের কলি দিয়ে শেষ করে আলা হযরত বলেন উনকি महकने दिल के गोचे किला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं, जब आ गई है जोश रहमत पे उन्हें की आंखें जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं, उनकी महकने दिल के गोचे किला दिए हैं। তো আল্লাহর হাবিবের সেই সুবাস যদি আমরা পেতে চাই, তাহলে আহলে বাইতে রাসূলের আদর্শ চর্চার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই। সেই কারণে আমরা আহলে বাইতকে মহব্বত করব, সাথে সাথে সাহাবায়ে কিরামকে সত্যের মাপকাঠি, ন্যায়ের মূর্ত প্রতীক হিসেবে জানবো। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইত আমাদের ঈমানের মাপকাঠি, আর সাহাবায়ে কিরামরা হচ্ছে সত্য, ন্যায়ের মূর্ত প্রতীক এবং সত্যের মাপকাঠি। কথা বলেন ঠিক কিনা? এই সুসমন্বিত জীবন আমাদেরকে আলা হযরত উপহার দিয়েছেন। সেই কারণে আমি আপনাদের খেদমতে বলবো, আমরা যেন খণ্ডিতভাবে, আমরা যেন কারবালা আহলে বাইতকে চর্চা না করে সামগ্রিকভাবে যেভাবে আল্লাহ নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের মাপকাঠিতে আমাদেরকে ইসলাম দিয়েছেন, সেই রূপরেখা নিয়ে আজকের এই প্রোগ্রামের যারা আয়োজক তারা আহলে সুন্নাত ওয়াল জামাত অংশ। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত মোহরা শাখা। তো আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি? আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে যেই দলে আমার নবী আছে, যেই দলে সাহাবারা আছে, যেই দলে আহলে বাইত আছে, যেই দলে আইমাই মুস্তাহিদিনে কেরাম আছে, যেই দলে মহান আউলিয়ায়ে কেরামরা আছেন। কথা বলেন ঠিক কিনা? এগুলোর একটাকে বাদ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত কল্পনা করা যায় না। সেই কারণে আমরা যেন সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপরেখা বুঝে আমরা যেন এক্সারসাইজ করতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। তা আমি আমার ভাইকে বসিয়ে রেখে আমার কথা আর বাড়াতে চাই না। তো আমি আপনাদের খেদমতে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি এখানেই শেষ করলাম। এবং বিশেষ করে যে সমস্ত যুবক তরুণ ভাইয়েরা আজকের এই প্রোগ্রাম করেছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাই যে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য তারা নকিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং সেই দায়িত্বের ধারাবাহিকতা যেন আমাদের জীবনে থাকে। আমরা আহলে বাইতে রাসূলের আদর্শে উজ্জীবিত হব এবং সেই আদর্শ সমাজের মধ্যে ছড়িয়ে দেব। আজকে আমি আরো ধন্যবাদ জানাই, অনেক মাসুম বাচ্চারা
আপনারা এনেছেন, আমি যখন শুরু করছি তখন তারা খেলাধুলা করছে, এটা আমার কাছে একটু বিব্রতকর মনে হলো। আমি মানে এটাকে পজিটিভলি নিয়েছি, কারণ আল্লাহর হাবিব বলেন আদিবু সিবিয়ানাকুম আলা সালাসি ফিসাল, নবী বলেন সন্তানদেরকে তোমরা তিনটা শিক্ষা দাও। একটা হচ্ছে হুব্বা নবীকুম ওয়া হুব্বা আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। নবী বলেন তোমরা সন্তানের মধ্যে আমি নবীর প্রেম আর ভালোবাসা জাগ্রত করে দাও, আমি নবীর অখণ্ড প্রেম আর ভালোবাসার শিক্ষা দাও, সাথে সাথে আমার আহলে বাইতে রাসূলের প্রেম আর ভালোবাসা তোমাদের সন্তানকে তালিম দাও, সাথে সাথে ওয়া আলা কিরাতিল কোরআন, এবং আমরা যেন আমাদের সন্তানকে আল্লাহর কোরআন তেলাওয়াত শিখাই। সকালবেলা যেন আমাদের সন্তানরা ঘুম থেকে উঠে সুবহে সাদেকের আগে ফজরের নামাজ পড়ে চাকরিতে যাক, ব্যবসা বাণিজ্যে যাক, পড়ালেখায় যাক, যেন সূরা ইয়াসিন শরীফটা পাঠ করে যেন ঘর থেকে বের হয়, আল্লাহর কোরআনের একটা আয়াত অন্তত যেন তার প্রাত্যহিক জীবনের মধ্যে থাকে। আমরা যেন সেই কোরআনের তেলাওয়াত আমাদের সন্তানকে তালিম দিই, এবং আমরা আহলে বাইতে রাসূলের চর্চা যেন আমাদের সন্তানের মধ্যে আমরা জাগ্রত করি। কারণ নবী বলেন 4টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কিয়ামতের ময়দানে কেউ একটা কদম এগিয়ে যেতে পারবে না। সেই 4টা প্রশ্নের মধ্যে আমার নবী বলেন আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে যে আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ আমাদেরকে যে সুন্দর লাইফ এন্ড টাইমস দিয়েছেন, এই হায়াতটাকে আমরা কোন জায়গায় ব্যয় করেছি, এবং আল্লাহ আমাদেরকে সুন্দর একটা জিসিম দিয়েছেন, স্ট্রাকচার দিয়েছেন, ফিজিক্যাল স্ট্রাকচার, দেহবয়ব, এটা ফিমা আফলাহু, এটা কোন কাজে আমরা ব্যয় করেছি, আমাদের হস্তপদ, নাসিকা, আমাদের মেধা মনন, আমাদের ব্রেইন, আকল, মস্তিষ্ক, এগুলো কোন কাজে লাগিয়েছি, এটা আল্লাহকে জবাবদিহি করতে হবে। এবং যে সম্পদ আমরা আর্ন করলাম এটা কোন পথে অর্জন করলাম, কোন পথে ব্যয় করলাম, এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে আহলে বাইতে রাসূলের প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে আমরা কতটা ধারণ করেছি, কতটা আহলে বাইতে রাসূলকে আমরা অন্তরের মধ্যে নিয়ে তাদের জীবন আদর্শকে আমরা আমাদের পাথেয় হিসেবে গ্রহণ করেছিলাম। এই 4টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া নবী বলেন কিয়ামতের ময়দানে একটি কদমও তুমি এগিয়ে যেতে পারবে না। অতএব কিয়ামতের ময়দানে কামিয়াবির অনন্য সোপান হচ্ছে আহলে বাইতে রাসূলের এই প্রেম আর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? তো সেই কারণে এই শিক্ষাগুলোকে আমরা যেন এগিয়ে নিয়ে যাই। দুনিয়ায় যেভাবে আহলে বাইতে রাসূলের চর্চা, এই চর্চা কিয়ামতের ময়দানেও আপনাকে নাজাতি বানাবে। আমার নবী বলেন যাদের কলবের মধ্যে আহলে বাইতের প্রেম আছে, তারা আহলে বাইতের প্রেমের কারণে আমার জাওয়ারে থাকবে, আমার সারাউন্ডিংসে, আমার প্রতিবেশে থাকবে, আমি নবী তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছে দেব। আমরা নবী শাফাত পেতে চাই কি চাই না? কারা চাই একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো